জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের আমরা পাঠ শুরু করেছি। আজ থেকে এক নতুন অধ্যায় আমরা পাঠ শুরু করব। সেটি হচ্ছে সুরেন্দ্রের গৃহে অম্বিকা পূজা ও প্রভুর অলক্ষ্যে আবির্ভাব এবং ডাক্তারের সঙ্গে বিবিধ তত্ত্বালাপ। এই অধ্যায়টি আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 590। এর আগের অধ্যায়ের পাঠে আমরা দেখেছি শ্রাবণের শেষাশেষি ঠাকুর চিকিৎসার জন্য দক্ষিণেশ্বর থেকে একটু শহরের নিকটে এসেছেন, শ্যামপুকুর বাটিতে আছেন। সেইখানে ডাক্তার মহেন্দ্রনাথ সরকার তার চিকিৎসা করছেন। অনেক টাকা ভিজিট তার, তবে ঠাকুরের পরিচয় পেয়ে এবং তার ভক্তগণের পরিচয় পেয়ে তিনি সেই ভিজিট নিতে অস্বীকার করেছেন। বলেছেন যখন খুশি ঠাকুরকে এসে দেখবেন, এর জন্য তিনি কোনো রকমের দর্শনই নেবেন না। এইভাবেই বিগত অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে শুরু করব সুরেন্দ্রের গৃহে অম্বিকা পূজা এবং তাতে প্রভু সবার অলক্ষ্যেই সেখানে আবির্ভাব, এই অংশ থেকে। এটি আশ্বিন মাস। আশ্বিন মাস মানে দুর্গা পূজা। তদানীন্তন কালে যেটি অম্বিকা পূজা বলা হতো। এই দুর্গা পূজা বা অম্বিকা পূজা মানেই বাঙালির ঘরে উৎসব, আনন্দের চারিদিকে ফোয়ারা ছোটে, ধনী দরিদ্র সকলের মধ্যে একটা আনন্দের বন্যা বয়। কিন্তু এখন সেখানে একটু অন্যরকম চিত্র দেখা যাচ্ছে। ঠাকুরের ভক্ত ও ঠাকুর পরিবারের ক্ষেত্রে একটু অন্যরকম চিত্র, যেটি আজকের পাঠ্য বিষয়। সুরেন্দ্রের গৃহে অম্বিকা পূজা ও প্রভুর অলক্ষ্যে আবির্ভাব, পৃষ্ঠা সংখ্যা 590। বন্দ রামকৃষ্ণ রায় বিশ্বস্বামী যিনি, বন্দ মাতা শ্যামা সুতা জগত জননী, গৃহস্থ সন্ন্যাসী ভক্ত বন্দ দোহাকার, যাদের হৃদয়ে মধ্যে যুগল বিহার। আশ্বিনে অম্বিকা পূজা উৎসব প্রধান, বঙ্গবাসী জনে জনে সুখে ভাসমান। এখানে সবাই সুখে ভেসে যায় এই আশ্বিনের এই অম্বিকা পুজোকে উপলক্ষ করে। কিবা যুবা কি যুবতী, বৃদ্ধ কিবা মাগী, ধনী কি নির্ধন কিবা শোকী তাপি রোগী, বিশেষত কলিকাতা প্রধান নগরী, ধনরত্নে পরিপূর্ণ অট্টালিকা বাড়ি, সর্ব অঙ্গে সূচিকন কিবা শোভা পায়, ঘরে ঘরে অম্বিকার প্রতিমা সাজায়। চেনা নাহি যায় কেবা জড় কি চেতন, আগোটা প্রকৃতি দেবী সহাস্য বদন। গোটা প্রকৃতি যেন এখানে ঝলমল করে হাসছে। কি ধনী কি নির্ধন, কি শোকী তাপী রোগী, যুবক যুবতী বৃদ্ধ নারী সমস্তই যেন আনন্দের জোয়ারে ভাসছে এই অম্বিকা পুজোকে উপলক্ষ করে। সবার শরীরেই সুন্দর বস্ত্র শোভা পাচ্ছে। এমনকি ঘরে ঘরে এই অম্বিকাকে সাজানো হচ্ছে। এত সুন্দর করে সাজানো হচ্ছে যে কোনটি জড় কোনটি চেতন কিছু বোঝার উপায় নেই। গোটা প্রকৃতি এখানে সহাস্য বদন। কিন্তু ঠাকুরের বাড়ির কাছে এসেই সেটি বিপরীত। হেথা বিপরীত ধারা প্রভুর সংসারে, ম্রিয়মান ক্ষুণ্ণ মন ভক্ত নি করে। জবাব দিয়াছে চিকিৎসকের নিচয়ে, প্রভুর অসাধ্য ব্যাধি আরোগ্যের নয়। বেশ কয়েক মাস ধরে বিভিন্ন জনকে দেখিয়ে এখন এই বিষয়ে স্থির হওয়া গেছে যে এই রোগ সারবার নয়। না হলে ভক্তরা যখন ঠাকুরকে কলকাতায় এনেছিলেন, তাদের স্থির সিদ্ধান্ত ছিল কলকাতায় বড় ডাক্তারকে 2-1 দিন দেখালেই ঠাকুর সুস্থ হয়ে যাবে। এই ভেবেই তারা কলকাতায় এনেছিলেন। ঠাকুর আসার জন্য সায় দেওয়ার জন্য তারা কিন্তু আনন্দিত হয়েছিলেন। কিন্তু পরে দেখা যাচ্ছে সেটি হবার নয়। মায়া লয়ে লীলা খেলা মায়ার ভিতর,
হাসি কায়া সুখ দুঃখ সঙ্গে নিরন্তর, এইখানে এক কথা করো অবহিত, প্রভুর নিকটে ভক্ত নহে বিষাদিত। এইখানে একটা কথা জেনে রাখতে বলছেন পুথিকার, যে প্রভুর কাছে কিন্তু এই ভক্তরা কখনো বিষাদিত হয়নি। ভক্ত এলে যে প্রভু একটু মনক্ষুণ্ণ হচ্ছেন, বিষাদ ভরে যাচ্ছে, সেটি নন। তিনি সর্বদাই হাসি মুখ, এবং এই রোগ ব্যাধির কথা কখনোই তার মনে থাকছে না। হাজার পীড়িত তার নয়নে দেখিছে, হাজার পীড়িত তার নয়নে দেখিছে, তবু নাই কোনো দুঃখ যতক্ষণ কাছে। ভক্তরা যতক্ষণ কাছে আছে ঠাকুরের কখনো দুঃখ নেই তাতে, বরঞ্চ আনন্দের হৃদি পরে উথলিয়া, যে কোনো অবস্থাপন্ন প্রভুরে দেখিয়া। পরিহরি শ্রীগোচর আসিলে বাহিরে, দুঃখ তাপ বিষণ্ণতা আক্রমণ করে। কি হেতু এমন হয়, হেতু শুনো তার, শ্রীপ্রভু আনন্দময় কারণ ইহার। কেউ কোনো অবস্থাপন্ন ব্যক্তি যদি ঠাকুরকে দেখে তাড়াতাড়ি তার বাইরে চলে আসে, ঠাকুরের কাছ থেকে দূরে চলে আসে, তখনই কি করে না, দুঃখ তাপ বিষণ্ণতা তাকে আক্রমণ করে বসে। কেন এরকম হয়? পুথিকার বলছেন, কারণ প্রভু সদা আনন্দময়, সদা আনন্দময়ের কাছে যিনি বা যারা থাকেন তারাও আনন্দিত হয়ে থাকেন, কিন্তু সেখান থেকে যে যখনই দূরে চলে আসে তারাই বিষাদগ্রস্ত হয়ে পড়েন। যেখানে শ্রী প্রভুদেব আনন্দ সেখানে, কোথায় আধার রহে চাঁদ বিদ্যমানে। চাঁদ যদি আকাশে জ্বলজ্বল করে, সেখানে আর আধারটি কোথায় থাকতে পারে? অহংকার তাপ শোক সব রহে দূর, বিরাজিত যেইখানে লীলার ঠাকুর। প্রভুর লীলায় শত সহস্র প্রমাণ, তর্ক বুদ্ধি বিদ্যা মদ তাঁর সন্নিধান। দূরীভূত একেবারে মুক্ত মহাফাঁদে, শেষে ধরি শ্রীচরণ প্রেমানন্দে কাঁদে। এই মতো কত শত পণ্ডিত ধীমান, শ্রীপ্রভুর প্রসাদেতে পাইলেন ত্রাণ। এই যে বিভিন্ন দাম্ভিক ব্যক্তি বা কোনো অবস্থাপন্ন ব্যক্তি ঠাকুরের কাছ থেকে যদি দেখে খানিকক্ষণের মধ্যেই চলে আসেন, তিনি পরবর্তী কালে দেখা গেছে যে আবার বিষাদগ্রস্ত হয়ে পড়েন। তার কারণ এইটাই হলো যে ঠাকুর সদা আনন্দময়, যিনি আনন্দময় সদা, তার কাছে কেউ নিরানন্দ হয়ে থাকতে পারেন না। জ্যোৎস্নার চাঁদ যখন আকাশে জ্বলজ্বল করে, সেখানে কখনো আধার থাকতে পারে না। প্রভুর লীলায় শত সহস্র এসবের প্রমাণ আছে। যারা তর্ক বুদ্ধি, যারা বিদ্যার অহংকার নিয়ে ঠাকুরের কাছে আসেন, তারা একেবারেই মহা ফাঁদে পড়ে যান। শেষমেশ কি হয় না, সেই ঠাকুরের চরণ ধরেই তাদেরকে প্রেমানন্দে কাঁদতে হয়। এইরকম কত শত পণ্ডিত ঠাকুরের কাছে এলেন এবং তার প্রসাদেতে ত্রাণ পেলেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। এর পরের দিনের পাঠে আমরা দেখব ঠাকুর সুরেন্দ্রের বাড়িতে গেছেন সূক্ষ্মভাবে। জয় ঠাকুর, নমস্কার।